জনকল্যাণ শিবিরে কি হলো আজ? আজকে গিয়েছিলাম জনকল্যাণ শিবিরে। তো আমি প্রথমে দেখি যে বিশাল লোক, একটা উৎসব টুৎসব হচ্ছে। তো আমিও সেই উৎসবে একদম অংশগ্রহণ করতে চলে গেলাম। তো ভিতরে গিয়ে দেখি অনেক লোক, অনেক কাজ হচ্ছে, কিন্তু সিরিয়াসলি ভিতরে গিয়ে বুঝলাম কিছুই হচ্ছে না। এখানে বার্ধক্য ভাতা হচ্ছে না, ওখানে সেটা হচ্ছে না, মানে কম বেশি কিছুই হচ্ছে না। কিন্তু লোক যাচ্ছে, লোক ফর্ম ফিল আপ করছে, লোক লিখছে, লোকে যাচ্ছে, লাইন দিচ্ছে, সব হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। ঠিক আছে। তো যে অন্নপূর্ণা ভান্ডারের যেটা স্লিপ কপি সবাই জমা দিচ্ছে, তো যে ম্যাডামরা আছেন তারা বলছে যেটা লাগবে না, প্রয়োজন নেই, কিন্তু মানুষ দেবেই। বেসিক্যালি আমি যে কারণে গিয়েছিলাম সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা যদি কি করা যায় সেই ব্যাপারটা কথা বলতে। তো আমি গিয়ে বুঝলাম যে বেলা একটার সময় সেই লোকটা চলে গিয়েছে। অবাক কাণ্ড। আপনাকে যে স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এখানে যারা বসে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এরা কিন্তু সেই ব্যক্তি নয়। এরা সাধারণ মানুষ যারা ওই জায়গায় বসে আছে আরকি। তো আসল যে ব্যক্তি যার কাজটা করার কথা সে কিন্তু এখানে নেই। তো আমার লোকে ভিড় আছে, যেকোনো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেখানে ভিড় আছে, ছোটখাটো জায়গাগুলো আমি যেসব ছোটখাটো ব্যাপার নিয়ে গেছিলাম তো সেখানে একটু সমস্যাটা আছে। আমি বলবো না সরকারের সমস্যা, আমি বলবো যারা এটা কন্ডাক্ট করছে, যারা এই ব্যবস্থাপনাগুলো করছে তাদের ভুল এটা। ঠিক আছে? ঠিক আছে, এর মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ আছে, পুরোটা খারাপ বলবো না। ভালো জিনিস বলুন, গাছ লাগানো, প্রাণ বাঁচানো যে ব্যাপারটা, গাছ প্রচুর আছে, মানুষগুলো নিয়ে আছে ফ্রিতে। আর আগেরবার যেটা দেখিনি সেটা হলো যে কোনো জলের ব্যবস্থা ছিল না। মানে জলের ব্যবস্থা ছিল না যে দুয়ারে সরকার। এই ব্যবস্থা যেটা আছে যে জল অফুরন্ত, যত খাবেন তত আসবে, কোনো চাপ নেই। এটা ভালো লাগলো। দেখা যাক।